জামাত ইসলামী একটি অমানুষের দল, এই দলটির আগ থেকে গোড়া পর্যন্ত অমানুষে ভরা। তাহলে ওদের মতো লোক যারা নিজেরা বাংলাদেশের 2 পয়সার মূল্য নাই, তারা যদি আজকের বিএনপি কে রিপ্রেজেন্ট করে, যার নিজের আদর্শ নাই, যেই দলের আদর্শ নাই, তারা কি করে বলতে পারে যে বাংলাদেশের জামাত ইসলাম একটি অমানুষের দল এবং এটাকে আপ টু বটম দলটার আগা থেকে গোড়া পর্যন্ত অমানুষে ভরা? গণ অধিকার পরিষদের নির্বাচনের আগে বলেছিলাম মাত্র 2টা কারণে 2টা সিট পাওয়ার জন্য এই রাশেদ রাজনীতি করছে, তার মধ্যে একটা তার সিট আর একটা নুরুল হকের সিট, এবং সে 2টাও না, যদি ওই একটা পাইতেন রাশেদ তাতেই সন্তুষ্ট থাকতো। বর্তমান পরিস্থিতিতে জামাত এবং বিএনপির হাল কি? আমার কাছে মনে হয় বিএনপির যারা সত্যিকার বিএনপি, যারা দেশপ্রেমিক, যারা 16 বছর লড়াই করেছে, তাদের কাছ থেকে কিছু অমানুষের কাছে এই দলের কিছু লেখালেখি বক্তব্য এজেন্ডা চলে গিয়েছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কয়েকদিন আগে জামাতের খাইছে, জামাতের লিল্লে বোর্ডিং এ পড়ছে, জামাতের জাকাতের টাকায় বড় হয়েছে, জামাতের জাকাতের টাকায় ফেম অর্জন করছে, জনগণের কাছে প্রসিদ্ধ অর্জন করছে, নিজেদের দল চালানোর টাকা ছিল না। সেই গণ অধিকার পরিষদের রাশেদ যদি বলে জামাত ইসলামী একটি অমানুষের দল, এই দলটির আগ থেকে গোড়া পর্যন্ত অমানুষে ভরা, তাহলে ওদের মতো লোক যারা নিজেরা বাংলাদেশের 2 পয়সার মূল্য নাই, তারা যদি আজকের বিএনপি কে রিপ্রেজেন্ট করে, বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের সবচাইতে স্বাধীনতার মন্ত্রী আছে, কে? তাদের তো মন্ত্রী আছে। কাদের? হ্যাঁ, তাদের মন্ত্রী আছে। হ্যাঁ, আছে তো। সেটাই আমি বলছি যে তাদের মন্ত্রী কিভাবে হলো। আজকের এই গণ অধিকার পরিষদকে জিজ্ঞেস করেন, আমি তাকে নূর সাহেবকে জিজ্ঞেস করতে চাই। রাশেদ খান তো এখন এখন বিএনপি করে, যদিও রাশেদ খান বিএনপি করে। রাশেদ খান কবে থেকে বিএনপি করে একটু জানতে চাই। রাশেদ খান কোন বিএনপি করে একটু জানতে? না না, আপনি তো এভিডেন্স দিয়ে, এই রাশেদ সেই রাশেদ যার চেয়ারম্যান জনাব নুরুল হক নূর সাহেব বক্তব্য দিয়ে বলেছেন শুধুমাত্র পলিটিক্যালি আমরা কৌশলগত কারণে ওনাকে ধানের শীষ দিয়ে নির্বাচন করাচ্ছি। উনি কিন্তু এখনো গণ অধিকার পরিষদ হিসেবে জোটবদ্ধ হওয়ার জন্য একটা লোককে কোরবানি দিয়ে আপনার এই সমস্ত গণ অধিকার পরিষদের যে মানুষের যে ভালোবাসার যে একটা সংগঠনের সারা দেশের যে নেতাকর্মী ছিল, যাদের কাছে আপনি নমিনেশন বিক্রি করেছেন, বাণিজ্য করেছেন, বিকাশ নিয়েছেন, সেই মানুষগুলোকে আপনি পিছনে ঠেলে দিয়ে আপনি শুধু মার্কার পরিবর্তন করে ওখানে গিয়েছেন। আমি সেজন্য বলেছিলাম গণ অধিকার পরিষদের নির্বাচনের আগে বলেছিলাম মাত্র 2টা কারণে 2টা সিট পাওয়ার জন্য এই রাশেদ রাজনীতি করছে, তার মধ্যে একটা তার সিট আর একটা নুরুল হকের সিট, এবং সে 2টাও না, যদি ওই একটা পাইতেন রাশেদ তাতেই সন্তুষ্ট থাকতো। তিনি কি করে একটা দলের মধ্যে এক্সিস্ট থেকে আদর্শিক ভিত্তিক যদি তিনি পরিবর্তন হয়ে যেতে পারতেন, বলতেন যে গণ অধিকার পরিষদ চুরি করেছে, ডাকাতি করেছে, ভালো লাগে নাই, আমি এখানে থাকবো না, বিএনপি করছি। আপনি বিএনপি করছেন গণ অধিকারে এক পাও রেখে আর এক পাও বিএনপিতে রেখে। আবার আপনার চেয়ারম্যান বলে দিচ্ছে যে ওনাকে শুধুমাত্র কৌশলগত কারণে ওখানে রাখা হচ্ছে। তার মানে কি এই নয় যে আদর্শকে জলাঞ্জলি দিয়ে, যার নিজের আদর্শ নাই, যেই দলের আদর্শ নাই, তারা কি করে বলতে পারে যে বাংলাদেশের জামাত ইসলাম একটি অমানুষের দল এবং এটাকে আপ টু বটম দলটার আগা থেকে গোড়া পর্যন্ত অমানুষে ভরা? কোত্থেকে কিন্তু বলে? যে যে যুক্তিগুলো দিয়েছে আমি জানি না, তার বক্তব্য আমি শুনিনি। জামাত ইসলামী অমানুষের দল যে কারণে বলেছে, যে যুক্তিগুলি সে স্থাপন করেছে, সেটির সাথে আপনি কতটুকু দ্বিমত? যুক্তি তো না, এখানে তো অমানুষের দল বলতে কি, অমানুষ তো তারা যারা জুলাইয়ের আগে জনগণের সাথে প্রতারণা করে ফেম অর্জন করেছে, নিজের চেহারা চূড়া জাতিকে দেখিয়েছে, বলেছে আমরা গণভোটের পক্ষে, বলেছে আমরা জুলাই সনদের পক্ষে, বলেছে আমরা পিআর এর পক্ষে। আমি আজকের এই নূর রাশেদের সাথে জানতে চাই যে কোথায় আপনার পিআর গেল, কোথায় আপনার ভোট গেল, কোথায় আপনার গণ অধিকারের সেই গণভোট গেল, কোথায় আপনার ওই যে আপনার পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গেল? এখন চুপ কেন? মুখে তালা লাগাইছেন কেন? এখন উল্টো পাইলে এই যে মানে ভিপি নূরের মতো লোক এখন মানুষকে হুমকি দেয় যে মামলা দেওয়া হবে। মামলা এখন আমাদেরকে, কাকে মামলা দিবেন বাংলাদেশে বলেন? আপনি কোর ভিত্তিতে আপনি বাংলাদেশের রাজনীতি শিখেছেন। এই বাংলাদেশ জামাত ইসলামকে ছাড়া জুলাইয়ের আজকের এই বিপ্লবটাই তো হইতো না। তাদেরকে উপরে ভর করে 30 লক্ষ লোক জামাত ইসলামের সভা সমাবেশ যেখানে হয়েছে সেখানে মাগনা বক্তব্য দিয়ে গিয়েছে এই নূর রাশেদরা।
সেদিনের কথা ভুলে গিয়েছে? নির্বাচনের মাত্র 1-1.5 মাস আগে সেই লক্ষ লক্ষ মানুষ যেখানে তোমার 10টা পয়সা নাই ওই জায়গায় বক্তব্য দিয়ে তুমি ওখানে বক্তব্য দিয়ে ওই সময় জনপ্রিয়তা অর্জন করলা, আর একটা মন্ত্রিত্ব আর একটা এমপি এইটা চাটার জন্য লিল্লা বোর্ডিং এর ছাত্র, এতিমখানার ছাত্র, তুমি সেই এতিমখানার ছাত্র যাইয়া ওইখানে বলো যে জামাত ইসলাম বাংলাদেশের অমানুষের দল। এদের প্রত্যেকটা দলের একটা মিছিল করার টাকা ছিল না, একটা পয়সা ছিল না, এইগুলো জামাত থেকে ধার কে করে এতিমখানার ছাত্র? পাও ধরে নিয়ে এসে করেছে। তারাই আজকে তাদেরকে ল্যাংটা মারার চেষ্টা করছে। এতিমখানার ছাত্র কে, কাকে বলছেন আমি বুঝি? এতিমখানার ছাত্র এই যে গণ অধিকার পরিষদের যাদের নাম বললাম তারাই তো। এতিমখানা মানে কি? এতিম কি? এতিম ইজ নট আপনার অনলি মাদ্রাসায় যে পড়লেই এটারে এতিম বলে না। এতিম মিসকিন ওইটাই বলে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে তার নিজের শক্তিতে চলতে পারে না, যাকে অন্যের পিছন থেকে সাহায্য করতে হয়। তারা তো জামাত ইসলামের সাহায্য ছাড়া একটা মিছিল করতে পারে নাই, একটা মিটিং করতে পারে নাই, একটা আন্দোলন করতে পারে নাই, সংগ্রাম করতে পারে নাই, একটা সমাবেশ করার পয়সা ছিল না। এগুলো সবগুলো শুধুমাত্র জনপ্রিয়তার ধান্দায়, দেশপ্রেমকে বাদ দিয়ে ওই সময় ফেমাস কিছু বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছে। আমি তাদেরকে স্যালুট তখনই দিতাম যদি দেখতাম যে 5ই আগস্টের পরবর্তী সময়েও তারা জুলাই সনদের পক্ষে, জনতার পক্ষে, গণভোটের পক্ষে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে। তাহলে আমরা তাদেরকে, আপনি জামাত ইসলাম বাদ দিয়ে কাকে নিয়ে রাজনীতি করবেন বাংলাদেশে বলেন? যেই জামাত ইসলামের 7 জন থেকে 8 জন মানুষ ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুবরণ করেছে, যেই জামাত ইসলামের 1111 জন মানুষকে আপনার জেলের মধ্যে বন্দি রেখে মৃত্যুবরণ করতে হয়েছে, যেই জামাত ইসলাম জেল থেকে জীবন্ত শহীদ বেঁচে এসে এটিএম আজহার বলছে, প্রমাণ করে দিয়েছে যে তারা কেউ রাজাকার নয়, যেখানে মাননীয় স্পিকার সাহেব তিনি সংসদে বলছে বাংলাদেশ জাতীয় সংসদে একটা রাজাকার নাই, আলবদর নাই, বরং জামাত ইসলামের এমপি এখন মানে বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা, এবং আগের 2 জন এমপি তিনিও মুক্তিযোদ্ধা। সেই সময় এসে রাজাকার, আলবদর, আলসাম, স্ট্যাগিং তাদেরকে বলা যে অমানুষের দল, এটা বলে আপনি কাকে নিয়ে রাজনীতি করতে চান? তার মানে মনে হচ্ছে আপনারা গোপনে গোপনে আওয়ামী এজেন্ডার জন্যই পিছনে পিছনে ভারতের পাচেটে দালালি করে আবার কোনো একটা কিছু পেতে চান। আর তা তো প্রমাণিত হয়েছে। একটা দল কোরবানি দিয়ে আপনি প্রমাণ দেখাতে পারবেন? বাংলাদেশে নির্বাচনে বিএনপির সাথে যারা জোটভুক্ত হয়েছে, একটা দল বাংলাদেশে এখন পূর্ণাঙ্গভাবে এক্সিস্ট আছে, পারলে প্রমাণ দেখান। আমি জীবনে রাজনীতি করব না, নাই। দল বিলুপ্ত করিয়া তারপরে নির্বাচন করে, ওই যে ববি হাজ্জাজ, খুঁজে দেখেন তার অস্তিত্ব নাই। ছিল কিছু মিছিল টিছিল আগে, এখন দলই নাই। নুরু সাহেবের দল আছে কোথায় জিজ্ঞেস করেন, কোনো অস্তিত্ব নাই, কোনো স্পিডে বক্তব্য নাই, এখন বক্তব্য দেয় জনতার বিরুদ্ধে। নুরু সাহেবদের মনে রাখা উচিত, জুলাই বিপ্লবের পূর্বে আপনারা বক্তব্য দিলে যেই মানুষরা আপনাদেরকে তালি দিত, আজকে তারা আপনাদেরকে গালি দেয়, ধিক্কার জানায়। কেন দেয় সেটা ফাইন্ড আউট করুন। আপনি বলছেন যে মামলা করবেন, জুলুম কি কয়, আইসিটির আইন করবেন, অমুক করবেন, এটা আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের আমলে তিনি কেন বললেন না, এখন কেন বলে? তার মানে হচ্ছে যখন অন্যকে বলতে হয়েছে তখন আপনি মুক্ত স্বাধীনতা চাইছেন, আর এখন যেহেতু আপনার কান্দে এসে পড়ছে এখন আর মুক্ত স্বাধীনতার পক্ষে কথা বলেন না। এটাই হচ্ছে দ্বিচারিতা। আমি মনে করি এই সকল মুসাফির পানার জন্যই বাংলাদেশের রাজনীতিতে একটা অন্ধকার আসছে। আমি সেই অন্ধকার চাই না। আমি চাই বিএনপি, জামাত, অন্যান্য রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকুক, দেশের প্রয়োজনে সবাই মিলে একসাথে পথ চলি। কিন্তু সেটা যদি দুষ্টদের কারণে ভেঙে যায় তাহলে আগামীর রাজনীতি কলুষিত হবে। আপনাকে ধন্যবাদ।